আমরা যখন বাচ্চাদেরকে কিছু রাইটিং করতে দিই তার আগে বাচ্চার ফিঙ্গার মাসল ডেভেলপ হওয়া খুব ইম্পর্টেন্ট। করলে বাচ্চাদের মধ্যে ফাইন মোটর স্কিলস ডেভেলপ হয় আর কনসেন্ট্রেশন স্কিলস হয়। কিচেনের কিছু স্মল অ্যাক্টিভিটি দিয়ে তাদেরকে ইনভলভ করতেই পারি, এটাতে তাদের একটা কনফিডেন্স স্কিল ডেভেলপ হয়। হ্যালো এভরিওয়ান, ছোটদের আয়োজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার কিচেনে আছি। আমি আমার কিচেনে আজকে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি আপনাদের দেখাবো। এই অ্যাক্টিভিটিগুলো করলে বাচ্চাদের ফাইন মোটর স্কিলস ডেভেলপ হয় আর কনসেন্ট্রেশন স্কিল ডেভেলপ হয়। ফাইন মোটর স্কিলস ডেভেলপ করা কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা যখন বাচ্চাদেরকে কিছু রাইটিং করতে দিই তার আগে বাচ্চার ফিঙ্গার মাসল ডেভেলপ হওয়া খুব ইম্পর্টেন্ট। বাচ্চা যদি ফিঙ্গার মাসল ডেভেলপ না হয়, আমরা যদি ফাইন মোটর স্কিলস অ্যাক্টিভিটি বাচ্চাদেরকে না করাই, তার আগেই বাচ্চাদেরকে আমরা যদি ডিরেক্টলি পেন্সিল দিয়ে দিই রাইটিং করার জন্য, তখন বাচ্চা স্ট্রাগল করে রাইটিং করতে। অবভিয়াসলি, কারণ তার ফিঙ্গার মাসল যেহেতু ডেভেলপ হয়নি, ফাইন মোটর স্কিল ডেভেলপ হয়নি, আর আমরা ডিরেক্টলি তাকে বলছি পেন্সিল এভাবে হোল্ড করে রাইটিং করো, তখন তাদের মধ্যে তারা অনেকটা স্ট্রাগল করে, তারা অনেকটা কনফিডেন্ট আর কমফোর্টেবল ফিল করে না পেন্সিল ধরে কিছু লেখার জন্য। তাই আজকে আমি কিচেনের কিছু অ্যাক্টিভিটি দেখাবো, যে অ্যাক্টিভিটিগুলো করলে বাচ্চাদের মধ্যে ফাইন মোটর স্কিলস ডেভেলপ হয় আর কনসেন্ট্রেশন স্কিলস বাড়ে। ঠিক আছে, এই সব অ্যাক্টিভিটিগুলো হলো ফিঙ্গারের অ্যাক্টিভিটি, যেগুলো শুধুমাত্র ফিঙ্গার দিয়ে তারা এই অ্যাক্টিভিটিগুলো করবে। অবভিয়াসলি এই অ্যাক্টিভিটিগুলো কিছু ফায়ারের অ্যাক্টিভিটি না, সব কিছু ফায়ারলেস অ্যাক্টিভিটি। আর আমার কিচেনের অ্যাক্টিভিটি দেখানোর পেছনে আরেকটা কারণ আছে। কারণ অনেক সময় আমরা দেখেছি বাচ্চারা তাদের মা বা বাবাকে ফলো করতে খুব ভালোবাসে। কারণ আমরা অ্যাডাল্টস, আমরা যেটা করছি, বাচ্চারা সবসময় চায় আমাদের মতো অ্যাক্টিভিটি করে তারাও অ্যাডাল্টসদের মতো বিহেভ করতে চায়। তো অনেক সময় বাচ্চারা কিচেনে এসে মায়ের সঙ্গে, মায়ের পেছনে পেছনে কিচেনে এসে মায়ের সাথে কিছু কাজ করতে, মাকে কিছু হেল্প করতে, তারা এটা পছন্দ করে। তো আমরা কিচেনের কিছু স্মল অ্যাক্টিভিটি দিয়ে তাদেরকে ইনভলভ করতেই পারি, এটাতে তাদের একটা কনফিডেন্স স্কিল ডেভেলপ হয়, তারা অনেকটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়, আর তার সাথে সাথে আমি যেটা বললাম ফাইন মোটর স্কিলস ডেভেলপমেন্ট আর কনসেন্ট্রেশন স্কিলও বাড়ে। আর হ্যাঁ, আরেকটা জিনিসও ডেভেলপ হয় বাচ্চাদের মধ্যে, সেটা হচ্ছে হ্যান্ড আই কোঅর্ডিনেশন। মানে আমরা যেটা হাতে করে করছি সেই দিকেই আমার চোখ আছে, অন্যদিকে তাকিয়ে বা অন্যদিকে ঘুরে এই অ্যাক্টিভিটিগুলো হবে না। তুমি যখন অ্যাক্টিভিটিটা করছো, ইউ হ্যাভ লাইক তোমাকে এই দিকেই দেখতে হবে, তাহলে এটাতে হ্যান্ড আই কোঅর্ডিনেশন বাড়ে। এইসব জিনিসগুলো বাচ্চাদেরকে স্টাডিতে খুবই হেল্প করে, তাদের ফিউচারে, তাদের স্টাডিতে, তাদের রাইটিংয়ে, তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে এইসব অ্যাক্টিভিটিগুলো খুবই হেল্পফুল। তো চলুন দেখা যাক তাহলে আজকে আমি কি কিচেনের অ্যাক্টিভিটি দিয়ে দেখাবো। এই অ্যাক্টিভিটিগুলো আপনারা সহজেই বাচ্চাদেরকে বাড়িতে করাতে পারেন। তো প্রথমেই যে অ্যাক্টিভিটিটা দেখাবো, এই অ্যাক্টিভিটিটার নাম হচ্ছে পিল দ্য পটেটো। এটা তো আমাদের অ্যাডাল্টসদের জন্য খুবই সহজ কাজ। বাড়িতে যখনই আলু পরাঠা বা আলুর দম বানাই, আমরা তো এটা সহজেই করে নিই। কিন্তু এই অ্যাক্টিভিটিটা যদি আমাদের বাচ্চাদেরকে এনকারেজ করা হয় এটা করার জন্য, এটার মধ্যে দিয়ে তাদের মধ্যে অনেক কিছু স্কিলও আমরা ডেভেলপ করতে পারবো। যেমন ফাইন মোটর স্কিলস মানে ফিঙ্গার মাসেলসের ডেভেলপমেন্ট, আবার হ্যান্ড আই কোঅর্ডিনেশন, আর এটার মধ্যে দিয়ে আমরা বাচ্চার কনসেন্ট্রেশন স্কিলও আমরা ডেভেলপ করতে পারবো। তার সাথে সাথে বাচ্চার মধ্যে একটা অন্যরকম খুশি আমরা দিতে পারবো তাদেরকে, যে আমরা তাদেরকেও কিচেনের কাজে ইনভলভ করছি, তাদের কাছ থেকেও আমরা হেল্প নিচ্ছি বাড়ির কিছু কাজের জন্য। আর এই আলুটা পিল হয়ে গেলে যখন এটা দিয়ে কিছু কারি বা আলুর দম বা আলু পরাঠা কিছু বানানো হবে, তখন আমরা সবাইকে সার্ভ করার সময় বলতে পারি যে আমার বাচ্চা এটা আলুটা পিল করার জন্য আমাকে হেল্প করেছিল, এই এই রান্নাটা করার জন্য ওরও অনেক কন্ট্রিবিউশন আছে। এটা বাচ্চাদেরকে একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম খুশি এনে দেয়, কারণ তারা নিজেরাও ফিল করে যে আমরাও ফ্যামিলির একটা পার্ট, যে আমি নিজেও আমার ফ্যামিলির কিছু অ্যাক্টিভিটিতে আমার মাকে আমি হেল্প করছি। তো অবশ্যই ট্রাই করুন এই অ্যাক্টিভিটিটা। এটা দেখতে খুব সিম্পল মনে হচ্ছে, আমরা রোজই করি, কিন্তু এটার অনেক বেনিফিটস আছে এই অ্যাক্টিভিটিটার। এবার আমি যে অ্যাক্টিভিটি দেখাবো, এই অ্যাক্টিভিটিটা হচ্ছে একটা সর্টিং অ্যাক্টিভিটি।
মানে দুটো জিনিস একসাথে মিক্স করে রাখা আছে, সেটা আলাদা আলাদা করে রাখতে হবে। তো সর্টিং অ্যাক্টিভিটি করলে বাচ্চাদের মধ্যে কগনিটিভ স্কিলস ডেভেলপ হয়, মানে থিঙ্কিং স্কিল ডেভেলপ হচ্ছে, ম্যাথামেটিক্যাল স্কিল ডেভেলপ হচ্ছে। কারণ কোনটা কোথায় রাখতে হবে, একটা জিনিস যেটা যেমন ধরো অনিয়নটা যেখানে রাখতে দেওয়ার জায়গা আছে সেখানেই তোমাকে রাখতে হবে, তুমি অন্য জায়গায় রাখতে পারো না। তো এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে আমরা বাচ্চাদের মধ্যে এই সব কগনিটিভ স্কিলস আর সেন্সরি স্কিল ডেভেলপ করতে পারি। এটাও একটা খুব ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি। অবশ্যই আমাদের অ্যাডাল্টসদের দেখে মনে হবে এটা খুবই সোজা, কিন্তু যখন আমরা একটা ছোট বাচ্চাকে এই অ্যাক্টিভিটিটা করতে দেবো তাদের জন্য এটা অনেকটা হেল্পফুল, তাদের এই সব স্কিল ডেভেলপ করার জন্য। ঠিক আছে, তো অবশ্যই ট্রাই করুন এই অ্যাক্টিভিটিটা বাড়িতে, তাহলে অবশ্যই বাচ্চার ইনভলভমেন্ট তো থাকছেই, তার সাথে সাথে আমরা আমাদের বাচ্চার বিভিন্ন রকমের স্কিলও ডেভেলপ করতে পারছি। এবারে আমি একটা ফাইন মোটর স্কিল অ্যাক্টিভিটি দেখাচ্ছি। এই অ্যাক্টিভিটি দেখাতে দেখাতে আপনাদের সাথে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন ব্যাঙ্গালোরে আসি তখন আমি মন্টেসরি টিচার্স ট্রেনিং করি। এই মন্টেসরি টিচার্স ট্রেনিং করতে করতে আমি যখন মন্টেসরি মেথোডোলজিটা নিয়ে পড়লাম, তখন আমার কোথাও একটা যেন মনে হয়েছিল যে ছোটোবেলায় আমিও যেন এইরকম মন্টেসরি মেথোডোলজি নিয়ে মধ্যেই আমি সব শিখেছি। কেন সেটা মনে হয়েছিল জানেন? কারণ আমি ব্রট আপ হয়েছিলাম জয়েন্ট ফ্যামিলিতে। তো আমাদের জয়েন্ট ফ্যামিলিতে আমরা এতটাই এক্সপোজার পাই, যারা বাচ্চারা, তাদেরকে আমাদের আলাদা করে কিছু স্কিল ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটি না করালেও চলে। কারণ তারা ওই জয়েন্ট ফ্যামিলিতে থাকতে থাকতে এই সব ছোটোখাটো অ্যাক্টিভিটি করতেই থাকে। কিন্তু এখন যেহেতু আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি, তাই বাচ্চাদেরকে আমরা এখন অন্যভাবে বড় করছি। তাই এই সব ছোটো ছোটো অ্যাক্টিভিটি আমরা যদি বাচ্চাদেরকে কিচেনের কাজে বা বাড়ির অন্য কাজে বাচ্চাদেরকে ইনভলভ করতে পারি করার জন্য, এটার মধ্যে দিয়ে আমরা বাচ্চাদেরকে অনেকটা ইনভলভ আর করতে পারবো বাড়ির কাজে, আর তার সাথে সাথে আমরা অনেকটা সেলফ ইন্ডিপেন্ডেন্টও বানাতে পারবো। তো আজকের অ্যাক্টিভিটিটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানান। খুব তাড়াতাড়ি আসছি আরও কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটি নিয়ে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আর সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।